বয়স 40 পেরোলেই জীবন থেমে যাওয়া নয়, বরং এখন সময় আমাদের শরীর সম্পর্কে জানা ও বোঝার। নমস্কার, আমি সুকেশিল, সার্টিফাইড ডায়েট এক্সপার্ট, শিলিগুড়ি, অ্যাসোসিয়েটেড উইথ হিমস হসপিটাল, চণ্ডীগড়। বয়স 40 পেরোনোর পর কি এমন হয় যে সকালে উঠেই কোমর ব্যথা করছে, হাঁটতে ব্যথা করছে, একটু চলতে ফিরতে হাঁপিয়ে পড়ছেন, চোখে ঝাপসা নামিয়ে আসছে, কানে ঝিনঝিন ঝিনঝিন শব্দ করছে, সারাদিন একটা ক্লান্তি প্রায় লেগেই থাকে। এই যেমন কখনো মন খারাপ তো কখনো বিষণ্ণতা, আবার কখনো ভুলে যাওয়ার সমস্যা, আবার কখনো মহিলাদের ক্ষেত্রে অনিয়মিতভাবে মাসিক আসা, শরীর ভারী হয়ে যাওয়া, পুরুষদের পেট বড় হয়ে যাওয়া মানে ভুঁড়ি নেমে আসা এবং স্টেমিনা কমে যাওয়া। এগুলো কিন্তু শুধুমাত্র বয়স বাড়ার কারণ না, এটা হতে পারে আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন না থাকার বা ভিটামিন ঘাটতির লক্ষণ। এই যেমন বয়স বাড়ার সাথে সাথে আমাদের মেটাবলিজম কমে যায়, মানে আমাদের পাচন শক্তি দুর্বল হয়ে পড়ে। হরমোন লেভেল, স্পেশালি মহিলাদের ক্ষেত্রে এস্ট্রোজেন এবং পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন আস্তে আস্তে কমতে শুরু করে এবং আমাদের শরীর ঠিক আগের মতো ভিটামিনস, মিনারেলস, প্রোটিন এসব শোষণ করতে পারে না, মানে অ্যাবজর্ব করতে পারে না। এই যাবতীয় সমস্যার সম্মুখীন যদি আপনি দৈনন্দিন জীবনযাত্রায় অনুভব করছেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমি এই ভিডিওর মাধ্যমে এমনই 4টি ভিটামিনস নিয়ে কথা বলবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার বয়স 35-40 পেরোতে শুরু করেছে। প্রথমটি হচ্ছে ভিটামিন D3। এটা আমাদের ইমিউনিটি, হাড় এবং হরমোনের বন্ধু মানা হয় এই ভিটামিন D3-কে। কারণ ভিটামিন D3 আমাদের শরীরের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই যেমন আমাদের বোন হেলথটাকে আরো স্ট্রং করে, শক্তিশালী করে তোলে, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, অ্যাংজাইটি এবং মুড সুইং কমাতে সাহায্য করে, মহিলাদের হরমোন ব্যালেন্স এবং ছেলেদের মানে পুরুষদের টেস্টোস্টেরন ধরে রাখতে সাহায্য করে। ভিটামিন D3 সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের শরীরে ক্যালসিয়ামের শোষণ বাড়িয়ে তোলে। মানে যেসব খাবারের মাধ্যমে আমরা ক্যালসিয়াম নেই, সেই ক্যালসিয়াম আমাদের শরীরে যায়, সেটার অ্যাবজর্পশন বাড়িয়ে তোলে, ফলে আমাদের শরীর পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পেতে পারে। মোদ্দা কথা হচ্ছে আমাদের শরীর ভিটামিন D3 ছাড়া চলতেই পারে না। এবার কথা হচ্ছে ভিটামিন D3 আমরা তাহলে কোথা থেকে পেতে পারি? দেখুন, ভিটামিন D3 পাওয়ার সব থেকে যেটা ইজিয়েস্ট ওয়ে, মানে সব থেকে সিম্পল ওয়ে, সেটা হচ্ছে সানলাইট, মানে সূর্যের রোদ। পৃথিবীতে যদি সব থেকে কার্যকরী কোনো উপায় থাকে ভিটামিন D3-র অসম্পূর্ণতা সম্পূর্ণ করার, আর সেটি হচ্ছে সূর্যের আলো। এটা কিন্তু আমাদের হাজার হাজার টাকা দিয়ে বাজার থেকে কিনে নিয়ে আসতে হয় না। এটা আমাদের প্রকৃতির সৃষ্টি, প্রকৃতির দেওয়া একটা গড গিফটেড একটা পাওয়ার, যেটা আমরা যদি প্রত্যেক দিন সকালে 8টা থেকে 10টার মধ্যে যে সানলাইটটা আমরা পেয়ে থাকি, সেই সময়টাতে যদি আমরা প্রতিদিন 15 থেকে 20 মিনিট বসতে পারি এবং বিকেল 4টা থেকে 5টার মধ্যে যে রোদ্রুটা থাকে গোধূলি সময়টা, সেই সময়ে রোদ্রুটা যদি আমরা নিতে পারি, তাহলে কিন্তু আমাদের শরীরে ভিটামিন D3-র অসম্পূর্ণতা খুব সহজে আমরা কমপ্লিট করতে পারবো। এর সাথে সাথে যদি আমরা ডেইরি প্রোডাক্ট খেতে পারি, মানে যেসব খাবার দুধ থেকে তৈরি হচ্ছে, এই যেমন ধরুন যে ঘি, বাটার, পনির, দুধ, দই, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন D3 থাকে, যেটা আমাদের কিন্তু ভিটামিন D3-র অসম্পূর্ণতা খুব সহজেই সম্পূর্ণ করতে পারে। 2 নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ, আর সেটা হচ্ছে ভিটামিন C। ভিটামিন C আমাদের শরীরের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে, হয়তো সেটা আমরা অনেকেই জানি না। কারণ এই ভিটামিন C আমাদের স্কিনকে হেলদি রাখে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে, আমাদের ইমিউনিটি বুস্ট করে এবং সাথে সাথে সব থেকে বড় ভূমিকা পালন করে থাকে অ্যান্টি এজিং প্রসেসটাকে ব্যালেন্স রাখে। অ্যান্টি এজিং কি একটু বুঝিয়ে বলি। দেখুন, বয়স বাড়ার সাথে সাথে কি হয়, আমাদের স্কিনটা লুজ হয়ে যায়। অনেক সময় বৃদ্ধদের দেখবেন আপনি যে স্কিনগুলো ঝুলে পড়েছে, জড়িয়ে গেছে, এগুলো সবই হচ্ছে কিন্তু ভিটামিন C এর অসম্পূর্ণতার লক্ষণ। কারণ হলো আমাদের শরীরে কোলাজেনের মাত্রা কমে গিয়েছে। কোলাজেন হচ্ছে এক ধরনের ইলাস্টিকের মতো কাজ করে আমাদের শরীরে। তাই আপনার স্কিনকে যদি টান টান রাখতে চান এবং উজ্জ্বল রাখতে চান এবং সাথে সাথে চুল পড়া কমাতে চান এবং শরীরে একটা তারুণ্য বজায় রাখতে চান, তাহলে কিন্তু ভিটামিন C আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে, আমাদের শরীরে ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করে থাকে। তাহলে কথা হচ্ছে এই ভিটামিন C আমরা কোথা থেকে পেতে পারি? দেখুন, ভিটামিন C পাওয়ার সব থেকে ইজিয়েস্ট ওয়ে, একদম কম টাকায় 2-4-5 টাকায় পেয়ে যেতে পারেন, আর সেটি হচ্ছে আমলকি। এটার মধ্যে এতটা পরিমাণে ভিটামিন C থাকে যে পৃথিবীতে আর কোনো ফলই নেই এটার উপরে। তাই রোজ 1টি বা আধা আমলা যদি আপনি খেতে পারেন, তাহলে কিন্তু আপনার শরীরের ভিটামিন C এর অসম্পূর্ণতা খুব সহজে সম্পূর্ণ করতে পারবেন। এছাড়াও লেবু, কমলা, পেয়ারা, টমেটো, এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন C থাকে, তুলনামূলক আমলার থেকে কম কিন্তু প্রচুর মাত্রায় থাকে। তো এই সব খাবারগুলো যদি আপনি খেতে পারেন রোজ, তাহলে কিন্তু আপনার ত্বক টান টান ও উজ্জ্বল থাকবে। 3 নম্বর খাবারটি খুবই গুরুত্বপূর্ণ, আর সেটি হচ্ছে ভিটামিন B12। এই ভিটামিন B12কে বলা হয় ব্রেন ও এনার্জির পাওয়ার হাউস। কেন বলা হয়? কারণ এটা আমাদের স্মৃতিশক্তি ভালো রাখতে সাহায্য করে। কি হয়, বয়স বাড়ার সাথে সাথে আমরা কোনো কিছু ভুলতে শুরু করি, মানে একটু আগে কার সাথে কথা বলছিলাম, কোথায় গিয়েছিলাম, কি করছিলাম, এগুলো আমরা ইনস্ট্যান্ট ভুলে যাই। তো এই যে ভুলে যাওয়ার যে একটা প্রবণতা রয়েছে বয়স বাড়ার সাথে সাথে, এটাকে যদি আপনি সম্পূর্ণভাবে কিওর করতে চান, তাহলে কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে ভিটামিন B12 নিতে হবে। কোথায় পাবো আমি একটু পরে আলোচনা করছি। 2 নম্বরটি
হচ্ছে আপনার শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি12 থাকে তাহলে কিন্তু আপনি সবসময় এনার্জেটিক ফিল করবেন, কখনোই এনার্জি নেই, কোনো কাজ করার ইচ্ছে নেই, এরকম কখনো আপনি ফিল করবেন না। এবং সবশেষে ভিটামিন বি12 আমাদের শরীরে হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে। যাই হোক, এই যে ভিটামিন বি12 এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার কথা হচ্ছে এই ভিটামিন বি12 আমরা কোথা থেকে পেতে পারি। দেখুন, ভিটামিন বি12 নেওয়ার জন্য এক্সট্রা করে আপনাকে না কিছু ভাবতে হবে, না কিছু করতে হবে, না কোথাও যেতে হবে। এটা আপনি ন্যাচারালি বাড়িতে যেসব খাবারগুলো খাচ্ছেন, যেমন সবুজ শাকসবজি, সেটা যেটাই হোক না কেন, পালং শাক, মেথি শাক এবং যে কোনো ধরনের গ্রিন ভেজিটেবল, এবং সাথে সাথে ওই যে বললাম ডেইরি প্রোডাক্টস, মানে দুধ থেকে যেসব খাবার তৈরি হচ্ছে, ছানা, দুধ, দই, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি12 থাকে। এই সব খাবারগুলো আপনারা রোজ সামান্য করে খাওয়ার চেষ্টা করবেন। এবং সবশেষে ক্যালসিয়াম। আমরা সকলেই জানি আমাদের শরীরের জন্য ক্যালসিয়াম কতটা গুরুত্বপূর্ণ, কারণ বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাড়ের যে ডেন্সিটি কমতে শুরু করে, হাড়ের যে ঘনত্ব কমতে শুরু করে, এর ফলে হাড় ভেঙে যাওয়া বা ফ্র্যাকচার হওয়ার যে ভয় থাকে, যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলে থাকি অস্টিওপোরোসিস, এই মারাত্মক রোগ ব্যাধি থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন যদি আপনার শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। এবং মহিলাদের মধ্যে বয়স বাড়ার সাথে সাথে মেনোপজের সময় তাদের বোন ডেন্সিটি কমে যায়, তাদের বোন থিনিং হতে শুরু করে। এবং মহিলাদের ক্ষেত্রে মেনোপজের পরে বোন থিনিং আটকাতে ক্যালসিয়ামের ভূমিকা অপরিসীম মানা হয়ে থাকে। সবশেষে যদি বলা যায়, ক্যালসিয়াম ছাড়া আমাদের শরীর চলতেই পারে না। আপনার শরীরে যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম আছে মানে আপনার তারুণ্য বজায় থাকবে। আপনার শরীরে যদি যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম রয়েছে তাহলে আপনার শক্তি বজায় থাকবে। আপনার শরীরে যদি যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম রয়েছে তাহলে কিন্তু আপনার ব্রেন হেলথ খুব ভালোভাবে কাজ করবে, কারণ ক্যালসিয়াম আমাদের নার্ভ সিস্টেমটাকে, আমাদের নার্ভাস সিস্টেমটাকে সচল রাখতে, অ্যাক্টিভ রাখতে সাহায্য করে। কারণ কি, আমাদের পুরো শরীরে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন নার্ভস দিয়ে গঠিত, আর সেই নার্ভগুলোতে যখন পর্যাপ্ত পরিমাণে নিউট্রিশনস, ক্যালসিয়াম, এইসব মিনারেলস পৌঁছাতে পারে না, তখন কিন্তু আমাদের নার্ভ হেলথটা উইক হয়ে পড়ে। এর ফলে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে শুরু করে। এবার কথা হচ্ছে, তাহলে আমরা এই ক্যালসিয়াম খুব সহজে কোথা থেকে পেতে পারি। ওই যে বললাম, এর জন্য আপনাকে এক্সট্রা করে কোথাও যেতে হবে না, বাড়িতে যেসব খাবারগুলো খাচ্ছেন এগুলোর মধ্যে আছে, কিন্তু সেগুলোর খাবারটা আপনাকে ব্যালেন্স রাখতে হবে। শুধু শাকসবজি খেয়ে গেলেন তাহলে কিন্তু হবে না, অবশ্যই সেখানে দুধ জাতীয় খাবার খেতে হবে, যেমন দুধ, দই, ঘি, পনির, বাটার, এইসব খাবার খেতে হবে। এবং যে কোনো ধরনের বীজ, যেমন তিল বীজ, কুমড়োর বীজ, সূর্যমুখী ফুলের বীজ, এবং এই জাতীয় যত রকম সিডস রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, বিভিন্ন রকম মিনারেলস আমরা পেয়ে থাকি। তো এগুলো আপনারা অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন, সামান্য সামান্য করে হলেও। ওভারঅল যদি আমি বলি, বয়স বাড়ার সাথে সাথে যে এই যে চারটা ভিটামিনস, একটা ভিটামিন বি12, ভিটামিন ডি3, ক্যালসিয়াম এবং ভিটামিন সি, এই যে চারটা ভিটামিনসের কথা বললাম, এগুলো কিন্তু আপনাকে অবশ্যই নিতে হবে যদি আপনি হেলদি, সুস্থ ও তারুণ্য বজায় রাখতে চান নিজেকে। এবং বয়স বাড়ার সাথে সাথে আপনাকে যে জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে, যে কোনো ধরনের রিচ খাবার, মাছ মাংস বেশি খাওয়া, এগুলো থেকে কিন্তু আপনাকে যতটা সম্ভব একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন। কারণ কি হয়, আমি যে প্রথমে বললাম যে আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের মেটাবলিজম উইক হয়ে পড়ে, মানে আমাদের পাচনক্রিয়া দুর্বল হয়ে পড়ে। কারণ কি, আপনি যে জন্ম নিচ্ছেন সেই মায়ের পেটের কোল থেকে বেরোনোর পর থেকে শুরু করে 40 বছর অবধি, ঠিক আছে, আপনি খেয়ে যাচ্ছেন। এবার কি হয়, আমাদের যে পেটটা আছে এখানে তো মেশিন রয়েছে, তাই না? সেই খাবারটা আপনি খাচ্ছেন, সেটাকে মেশিন কি করছে, সেটাকে প্রসেস করে সেটাকে ডাইজেস্ট করে আমাদের সেই খাবার থেকে নিউট্রিশনগুলো আমাদের পুরো শরীরে ছড়িয়ে পড়ছে, এনার্জি পাচ্ছি, শক্তি পাচ্ছি সেখান থেকে আমরা। কিন্তু আপনি কি সেই মেশিনটার কখনো ঝালাই করেছেন, কখনো রিপেয়ার করেছেন? খুব কম মানুষ আছে যারা সপ্তাহে একটা দিন বা মাসে 2-1 দিন হলো উপবাস থেকে তাদের শরীরকে রেস্ট দেয় এবং শরীরকে আবারও রিজেনারেট করতে সাহায্য করে। সবশেষে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাইবো। দেখুন, আমাদের শরীরটাকে কিন্তু আপনারা কখনোই কম মনে করবেন না। এটার মধ্যে কিন্তু খুব বড় শক্তি রয়েছে, এটা নিজেই একটা বড় মেডিসিন। এটার মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যেটা আমরা ঢেকে রেখেছি। এই যেমন আমাদের ভিটামিন দরকার হচ্ছে, বাজার থেকে সিরাপ, ট্যাবলেট, ক্যাপসুল খাচ্ছি, কিন্তু আমাদের শরীরের মধ্যেও সেই ভিটামিন তৈরি করার ক্ষমতা রয়েছে। কিন্তু আমরা করছি কি, সেই বাজার থেকে প্রোডাক্টগুলো নিয়ে এসে আমাদের শরীরের মধ্যে যে তৈরি করার ক্ষমতাটাকে সেটাকে দাবিয়ে রাখছি। এর ফলে আমাদের শরীরটা ডিঅ্যাক্টিভেট জায়গায় চলে যাচ্ছে, সেটাকে অ্যাক্টিভেট করতে হবে। তাই শরীরকে অ্যাক্টিভেট করার জন্য আপনাকে রোজ কিন্তু 15 থেকে 20 মিনিট হলেও হাঁটাচলা, একটু হালকা দৌড়দৌড়ি, একটু ব্যায়াম করতে হবে, ঠিক আছে? কারণ শরীরকে অ্যাক্টিভ না রাখলে কিন্তু আপনি যত রকম খাবার খান না কেন সেগুলো আপনার শরীরে ঠিকঠাকভাবে প্রপারলি কাজ করবে না। ওভারঅল আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে আপনাকে খাবারের সাথে সাথে অবশ্যই হেলথের প্রতি যত্ন নিতে হবে এবং দৌড়দৌড়ি, এক্সারসাইজ অবশ্যই করতে হবে। নমস্কার বন্ধুরা, সকলে সুস্থ সবল থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।